সবাইকে উচ্চ মাধ্যমিক ইতিহাস ক্লাসে স্বাগত। আজকে ক্লাসে আলোচনা করব 2025 সালে উচ্চ মাধ্যমিকের যে এবিটিএ কোশ্চেন পেপার বেরিয়েছে সেই কোশ্চেন পেপারের ইতিহাসের পেজ নাম্বার এসি 63 পেজের যে এসিকিউ কোশ্চেনগুলো আছে সেগুলি আলোচনা করব। 1. ওয়েল্ড পলিটিক কি? কাইজার দ্বিতীয় উইলিয়াম ঘোষণা করেন জার্মানির অনন্ত বিস্তৃতির সম্ভাবনা আছে। তিনি জার্মানির সাম্রাজ্য বিস্তারের জন্য যে আক্রমণাত্মক নীতি গ্রহণ করেন তা ওয়েল্ড পলিটিক নামে পরিচিত। 2. চীনের মুক্তদার নীতি কে ঘোষণা করেছিলেন? চীনা ভূখণ্ডে ইউরোপীয় দেশগুলির উপনিবেশ স্থাপন রোধ করার জন্য মার্কিন পররাষ্ট্র সচিব জন হে 1899 সালে মুক্তদার নীতি ঘোষণা করেন। 3. বৈদেশিক বাণিজ্যের জন্য চীনের কোন দুটি বন্দর সীমাবদ্ধ ছিল? ম্যাকাও বন্দর আর ক্যান্টন বন্দর বৈদেশিক বাণিজ্যের জন্য এই দুটি বন্দর সীমাবদ্ধ ছিল। অথবা বাণিজ্যিক পুঁজি কি? যে পুঁজি উৎপাদনের পরিবর্তে শুধুমাত্র ব্যবসা বাণিজ্য চালানোর জন্য ব্যবহার করা হয় তাকে বাণিজ্যিক পুঁজি বলে। ব্যবসায় অতিরিক্ত মুনাফা লাভ করেই এই ধরনের পুঁজি বৃদ্ধি করা সম্ভব। 4. সর্বশেষ চার্টার আইন কবে প্রবর্তিত হয়? 1853 সালে। 5. কাওতাও প্রথা কি? কোনো বিদেশি চীন সম্রাটের দর্শন প্রার্থী হলে তাকে সম্রাটের সামনে ভূমি পর্যন্ত নত হয়ে 3 বার মাথা ঠুকে সম্রাটকে অভিবাদন জানাতে হতো। এই প্রথা কাওতাও প্রথা নামে পরিচিত। অথবা অবশিল্পায়ন কি? শিল্পায়নের বিপরীত অবস্থা তথা শিল্পের অধোগতি হল অবশিল্পায়ন। 19বিংশ শতকের প্রথম দিকে ইংরেজ সরকারের বৈষম্যমূলক নীতির ফলে ভারতীয় কুটির শিল্প ধ্বংস হয়ে পড়ে। ফলে শিল্প নির্ভরতা হ্রাস পেয়ে কৃষি নির্ভরতা বৃদ্ধি পায়। একেই অবশিল্পায়ন বলে। 6. মানুষ গড়ার আদর্শে কে বিশ্বাসী ছিলেন? মানুষ গড়ার আদর্শে বিশ্বাসী ছিলেন স্বামী বিবেকানন্দ। অথবা উডের ডেসপ্যাচ কি? 1854 খ্রিস্টাব্দে ইস্ট ইন্ডিয়া কোম্পানির বোর্ড অফ কন্ট্রোলের সভাপতি চার্লস উড ভারতের শিক্ষার উন্নতির জন্য একটি নির্দেশনামা প্রকাশ করেন। এটি উডের ডেসপ্যাচ নামে পরিচিত। 7. সান ইয়েতসেন প্রস্তাবিত 3টি নীতি কি কি ছিল? সান ইয়েতসেন প্রস্তাবিত 3টি নীতি হল জনজাতীয়তাবাদ, জনগণতন্ত্রবাদ ও জনজীবিকাবাদ। 8. তাইপিং বিদ্রোহ কবে ও কেন হয়? চীনে 1850 খ্রিস্টাব্দে মাঞ্চু সরকারের অপশাসন ও দুর্নীতির কারণে তাইপিং বিদ্রোহ হয়। অথবা চুক্তিবদ্ধ শ্রমিক বলতে কি বোঝো? কোনো নিয়োগকর্তার অধীনে নির্দিষ্ট বেতনের বিনিময়ে নির্দিষ্ট সময়ে কাজ করার চুক্তিতে আবদ্ধ শ্রমিক শ্রেণীকে চুক্তিবদ্ধ শ্রমিক বলা হয়। 19 শতকে ভারত ও চীনের বহু চুক্তিবদ্ধ শ্রমিক বিদেশে কাজ করতে যায়। 9. পুনা চুক্তি কবে কাদের মধ্যে হয়? 1932 খ্রিস্টাব্দে মহাত্মা গান্ধী ও ডক্টর ভীমরাও আম্বেদকরের মধ্যে পুনা চুক্তি স্বাক্ষরিত হয়। অথবা ভারতীয়রা কেন সাইমন কমিশন বর্জন করেছিলেন? ভারতবাসী শাসনতান্ত্রিক ও সাংবিধানিক সংস্কারের জন্য গঠিত সাইমন কমিশনে কোনো ভারতীয় সদস্য না থাকায় এবং নিজেদের জন্য কতটা শাসন সংস্কারের প্রয়োজন তা নির্ধারণের সুযোগ থেকে বঞ্চিত হওয়ায় ভারতীয়রা সাইমন কমিশন বর্জন করেছিলেন। 10. সিমলা দ্বৈত কি? আগা খানের নেতৃত্বে 35 জনের মুসলিম প্রতিনিধি দল 1906 খ্রিস্টাব্দের 1 অক্টোবর মুসলিম স্বার্থ রক্ষার দাবি জানিয়ে সিমলায় বড়লাট লর্ড মিন্টোর কাছে একটি স্মারকলিপি জমা দেন। এই ঘটনা সিমলা দ্বৈত নামে খ্যাত। 11. সুভাষচন্দ্র বসু কাকে পূর্ব এশিয়ার ভারতের স্বাধীনতা আন্দোলনের জনক বলে অভিহিত করেছেন? সুভাষচন্দ্র বসু রাসবিহারী বসুকে পূর্ব এশিয়ার ভারতের স্বাধীনতা আন্দোলনের জনক বলে অভিহিত করেন।
12 কে ইন্দো চায়না কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠা করেন? ইন্দো চায়না কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠা করেন হো চি মিন। অথবা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানের প্রধানমন্ত্রী কে ছিলেন? দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানের প্রধানমন্ত্রী ছিলেন হিদেকি তোজো। 13 বার্লিন অবরোধ কি? মার্কিন যুক্তরাষ্ট্রের সোভিয়েত বিরোধিতার কারণে সোভিয়েত রাশিয়ায় পশ্চিম জার্মানি থেকে বার্লিনকে আলাদা করতে যে অবরোধ নীতি ঘোষণা করে তাকে বার্লিন অবরোধ বলে। অথবা বুলগারিন কে ছিলেন? 1955 সালে সোভিয়েত রাশিয়ার রাষ্ট্রপতি ছিলেন বুলগারিন। 14 লং মার্চ কি? মাও সেতুং এবং চু তের মিলিত প্রচেষ্টায় কমিউনিস্টদের ঐক্যবদ্ধ করার লক্ষ্যে কিয়াংশি প্রদেশ থেকে সেনসি পর্যন্ত 6000 মাইলের দীর্ঘ পথ অতিক্রম করার পদযাত্রা ইতিহাসে লং মার্চ নামে পরিচিত। 15 স্বাধীন ভারতের প্রথম নির্বাচন কবে হয়েছিল? 1951-52 সালে স্বাধীন ভারতের প্রথম নির্বাচন হয়েছিল। অথবা হোমি জাহাঙ্গীর ভাবা কে ছিলেন? জওহরলাল নেহরুর শাসনকালে হোমি জাহাঙ্গীর ভাবা ছিলেন ভারতের পরমাণু গবেষণায় বিষয়ের প্রধান উপদেষ্টা। তার সভাপতিত্বে 1948 খ্রিস্টাব্দে ভারতের শক্তি কমিশন প্রতিষ্ঠিত হয়। 16 সার্ক কি? 1985 খ্রিস্টাব্দে দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশ পারস্পরিক সহযোগিতার মধ্য দিয়ে নিজেদের উন্নতির জন্য যে প্রতিষ্ঠান গড়ে তোলে তাকেই বলা হয় সার্ক। ক্লাসটি ভালো লাগলে লাইক করো, তোমাদের বন্ধুদের শেয়ার করো, আর যারা আমার এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আবার দেখা হবে পরের ক্লাসে। সে পর্যন্ত সবাই ভালো ও সুস্থ থেকো।